হ্যালো আমার মেকআপ লাভার বন্ধুরা, সবাইকে আমার আরও একটা নতুন মেকআপের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে একটা আই মেকআপ করে দেখিয়েছি, যেটা হাতের উপরে। এখন আমি আইব্রোটা ডিফাইন করছি। এটা একটা ব্রাইডাল আই মেকআপ করেছি উইথ কলকা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমি সবসময় রিয়েল ক্লায়েন্টের উপরেও দেখো এরকমই আইব্রোটা ডিফাইন করে নেওয়ার পরেই হাইলাইটারটা, যেরকম হাইলাইটার আমার মনে হবে যে ওই ক্লায়েন্টের সঙ্গে যেতে পারে, তো সেরকমই হাইলাইটার আমি আগে ব্রো বোন যেটা আছে সেইখানটাতে হাইলাইটারটা করে নিই। আর তারপরে একদম একটা লাইট কালার ট্রানজিশন শেড নিয়ে পুরো লিডটাকে রাউন্ড রাউন্ড সার্কুলার মোশনে এরকমভাবেই অ্যাপ্লাই করে দিই। যার ফলে কোনো মার্ক হবে না, যে একটা রাউন্ড দাগ হয়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু আমরা এরকম সার্কুলার মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে অ্যাপ্লাই করলে খুব ভালো মিশে যায় কালারটা। তো আমি সেটাই করে নিচ্ছি দুটো চোখেই। ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্রাইডাল যে আই মেকআপগুলো হয় সেখানে কিন্তু তোমার একটু লাইটের উপরেই থাকে, একটু গোল্ডেন বা সিলভার একটু ম্যাচিং করে, আর শাড়িটার সঙ্গে ম্যাক্সিমাম টাইমে একটু রেড ব্রাউন একটু হালকা পার্পেলের টাচ দিয়েই ব্রাইডাল আই মেকআপগুলো দেখতে ভালো লাগে। আর এছাড়াও যদি ক্লায়েন্টের কোনো চয়েস থাকে সেই অনুযায়ী করা হয়। আর কেউ যদি একদম লাইটের উপরে শুধুমাত্র ব্রাউন আর একটু শিমার বা একটা গোল্ডেন টাচ এরকম, অথবা এই আই মেকআপটাও কিন্তু ভীষণভাবে যে কোনো শেপ হোক না কেন, তার চোখের লিড যেরকমই হোক না কেন, ছোট বড় মাঝারি সমস্ত রকম ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আই মেকআপটা চলে যাবে। খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে, খুব সময় নিয়ে ব্লেন্ডিং করতে হবে। ভালো ব্লেন্ডিং করা হলে দেখতে আই মেকআপটা খুব ভালো লাগবে। একটার সঙ্গে একটা কালার যত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, তত সুন্দর একটা লুক চলে আসবে। এখানে আমি একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। তো আমি যেরকমভাবে ক্লায়েন্টের চোখে করে থাকি ঠিক সেরকমভাবে আমার হ্যান্ড অন প্র্যাকটিস যেরকম হয় সেটাই দেখিয়েছি তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখানে সামনের দিকটা একটু শিমার ইউজ করেছি, আর আউটার কর্নারটা কালারিং রেখেছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট এত ডিটেলে দেখানো হয়নি। আমি এখানে প্রিটি অল সেট যে আইশ্যাডো প্যালেটটা আছে ওখান থেকেই কালারগুলো নিয়েছিলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। আর আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের ভালোবাসার জন্য অনেক থ্যাংক ইউ। আরও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। দেখো আমি এখানে কলকাটাও কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে তোমাদের একটু ওয়াটার টেস্ট করেও দেখিয়েছি যে এর ওপরে কিন্তু জল পড়লেও খুব একটা কোনো অসুবিধা নেই।
সিম্পলের উপরে একটা কলকা রেখেছিলাম। অ্যাকচুয়ালি হাতের উপরে কলকাটা মানে ওই আরেকটু বেশি বাড়িয়ে করার মতন ঠিক জায়গাটা ছিল না, এই কারণের জন্য যতটা সিম্পলের উপরে হয় সেরকমই করেছি। আর আজকাল কিন্তু অনেকেই সিম্পল কলকাটা পছন্দ করে। তাহলে সবাই ভালো থেকো, টাটা। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।